টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন। আজকে আবার একটি স্পিনিং এর ক্যালকুলেশন নিয়ে আসলাম। তো অনেক সময় আমরা দেখতে পাই যে স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স আছে, সেখানে কিন্তু লেখা থাকে যে স্লাইভার কেটেক্স যদি আপনার 5 হয় কিংবা 6 হয় তাহলে এটা স্লাইভার হ্যাং কত হবে, অথবা এইভাবে থাকে স্লাইভার কেটেক্স 5 অথবা 6। হ্যাঁ, তো এটার কেজি পার অর মানে কেজি পার অর স্পিড ইকুয়াল হোয়াট, হ্যাঁ এরকম দেওয়া থাকে। তো আমি শর্টভাবে দেখিয়েছি যে স্লাইভার কেটেক্স যদি আপনার 6 কিংবা 5 হয়ে থাকে তাহলে স্লাইভার হ্যাং কত হবে। এই শর্ট কোশ্চেনটা ইজি হলেও এটা কিন্তু অনেকে হয়তো আমরা পারি না কিংবা এটাকে নিয়ে প্র্যাকটিস করি না, ঠিক আছে। এই ছোট ক্যালকুলেশনটা আমাদের জানা উচিত। তো আমি লিখেছি স্লাইভার কেটেক্স ইকুয়াল হচ্ছে 6, স্লাইভার হ্যাং ইকুয়াল হোয়াট। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তো 0.5905 ডিভাইড বাই এই কেটেক্স 6, এটাকে আমরা যদি ভাগ করি, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.098। এটা হচ্ছে স্লাইভার হ্যাং, এটা হচ্ছে আপনার স্লাইভার হ্যাং, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে 0.5905টা আসলে কিভাবে আসলো। তো এটা 590.5 ডিভাইড বাই 1000 যেহেতু কেটেক্স, ঠিক আছে। যদি আমরা এটাকে ভাগ করি এইভাবে তাহলে আমরা এই যে এই ভ্যালুটা পাবো 0.5905 এই ভ্যালুটা পাবো, ঠিক আছে। তো অনুরূপভাবে সেমভাবে যদি আমরা দেখি যে স্লাইভার কেটেক্স ইকুয়াল 5.5, হ্যাঁ তাহলে স্লাইভার হ্যাং আপনার বের করে নিতে হবে। যেটা বলেছিলাম যে ইন্টারভিউ কোশ্চেন্সে থাকে স্লাইভার কেটেক্স দেওয়া থাকে, কিন্তু এটা আমরা কনফিউজডে পড়ে যাই আসলে এটা কি করব। স্লাইভার কেটেক্স থাকলে আপনার মনে করতে হবে এটাকে আমরা স্লাইভার হ্যাংকে রূপান্তর করবো, হ্যাঁ কনভার্ট করবো। স্লাইভার হ্যাংকে কিভাবে নিয়ে আসা যায় এটা সবচেয়ে মনে থাকে যে কোশ্চেন্সে যদি স্লাইভার কেটেক্স থাকে, ঠিক আছে, সেটাকে আমাদের অবশ্যই স্লাইভার হ্যাংকে নিয়ে আসতে হবে। এইভাবে নিয়ে আসবেন, যেটা আমি যে নিয়মটা লিখে দিয়েছি। তো সেমভাবে 0.5905 ডিভাইড বাই এই যে আপনার কেটেক্স, হ্যাঁ 5.5, যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.107। এটা হচ্ছে স্লাইভার হ্যাং, ঠিক আছে। তো আমরা খুব সহজে এই কেটেক্স থেকে স্লাইভার হ্যাংকে আমরা কনভার্ট করতে পারি এই নিয়মে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।